আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা কথা বলি। বিষয়টা গতকালকে দেখলাম, সেই বিষয়টা নিয়েই আজকে এই বিষয়টা কথা বলি। যদি আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন অথবা একজন জনপ্রতিনিধি হন অথবা একজন জনপ্রিয় ব্যক্তি হন অথবা একজন এমন ব্যক্তি হন যে যাকে সবাই চেনে, যার কথা সবাই শোনে, এরকম যদি কোনো ব্যক্তি আপনি হন, তাহলে একটা ভুল আপনি কখনোই করবেন না। সেটা হচ্ছে, ধরেন অ্যানালগ যুগের এলাকা, মানে সময়, কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, মিডিয়া নাই, কিচ্ছু নাই। ওই অবস্থায় আপনি এলাকায় বইসা একটা বক্তব্য দিলেন। আপনার ওই বক্তব্যটা শুধু আপনার এলাকার মানুষ শুনছে এবং আপনার বক্তব্যের, আপনার কথার প্রভাব শুধু এলাকার ভিতরে পড়বে। অর্থাৎ আপনি যদি কোনো নেগেটিভ কথা বলে থাকেন, তাহলে তার প্রভাব এলাকার মধ্যে পড়বে। কেউ আপনার বিরোধিতা করবে, কেউ আপনার সমালোচনা করবে, কেউ আপনার পক্ষপাতিত্ব করবে। আপনার এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের যুগ, মিডিয়ার যুগ। এই সময় আপনি যদি একটা কথা বলেন, একটা বক্তব্য দেন, একটা মন্তব্য করেন, সেটা মিডিয়ায় চলে যাবে। সেটা হতে পারে আপনার খবরের চ্যানেল হতে পারে, অথবা কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, সেইটার মাধ্যমে মিডিয়ায় চলে যাবে। তো মিডিয়ায় চলে যাওয়ার পর ওই আপনার বক্তব্যটা বা আপনার কথাটা শুনবে সারা দেশের লোক। আর সারা দেশের লোকের মধ্যেই একটা আপনার কথার প্রভাব পড়বে। অর্থাৎ আপনি যে কথাটা বলেছেন সেটা যদি কোনো নেগেটিভ কথা হয়ে থাকে, তাহলে সেই কথার প্রভাব কিন্তু সারা দেশের মানুষের উপর পড়বে। আপনি কোথায় বসে কথা বলছেন, কোথাকার নেতা বা কোথাকার লোক বা কোথাকার মানুষ, এইটা অন্য একটা এলাকার মানুষ চিনে না, কিন্তু আপনার কথাটার প্রভাব তার উপর পড়ছে। এইসব কথা মানে এমন কথা যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়ে যাওয়ার পর, ভাইরাল হওয়ার পর, সারা দেশের মানুষ জানার পর, এতে আপনাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়, যেটা বুঝতে পারেন না। লাভের চাইতে ক্ষতি বেশি হয়। কীরকম আমি সেটা বলতেছি। আরেকটা কথা হচ্ছে, যারা জনপ্রিয় ব্যক্তি, জননন্দিত ব্যক্তি, বিশ্বে মানে একজন বিখ্যাত ব্যক্তি, এবং দলমত নির্বিশেষে তাদেরকে সবাই প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, যারা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সেই সব মানুষ যদি কোনো কথা বলে, এবং তারা মিথ্যা কথা অবশ্যই বলে না, তারা সত্য কথাই বলে, তারা যদি কোনো কথা বলে এবং সত্য কথা বলে এবং সেটা যদি আপনাদের গায়েও লাগে, তাহলে আপনারা সেটা নিয়ে কোনো কথা বলবেন না, বিরোধিতা করবেন না, কাউন্টার দিবেন না। কারণ কি, যদি আপনারা কথা বলেন, তাহলে দেখবেন মানুষ আপনাদেরই বিরোধিতা করতেছে, আপনাদেরই সমালোচনা করতেছে এবং আপনাদের থেকে দূরে সরে যাইতেছে। এখন বলি, কি কথার উপর আমি কথাগুলো বললাম। কথা হচ্ছে, গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি তিনি বক্তব্য দিচ্ছেন, আমি তাকে চিনি না। সে বলতেছে, আপনি টাকা নিয়ে মাহফিল করেন অসুবিধা নাই, কিন্তু আপনি একটা দলের হইয়া কেন অন্য দলের কথা বলেন? এখন দেখেন, বলছে, যে বলছে সে কোন দলের বা কে, আমি চিনি না তারে, কিন্তু তার কথাটা কিন্তু আমার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ছে তার কথার কারণে। এবং আমি ওইখানে ঢোকার পর মনে হয় 50টা কমেন্ট পড়ছি, তার ভিতরে একটা কমেন্ট তার পক্ষে ছিল, যে ঠিক কথা ঠিক, কিন্তু বাকি সব কমেন্ট তার বিরুদ্ধে। তার মানে আপনি দেখেন, সেখানে অনেকে কমেন্ট করছে, আমি আগে আপনার দল করতাম বা এই দল করতাম, এখন আর করব না। তার কারণ কি, একজন ইসলামিক জনপ্রিয় বক্তা, যার যার যুবকদের এবং সব মানুষদের, দলমত নির্বিশেষে সব মানুষদের হৃদয়ের স্পন্দন যিনি, যার একটা মাহফিলে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ লোক হয়, আপনারা যে দলেরই হন, আগের দলের হন, বর্তমান দলের হন, টাকা খরচ কইরা, কোটি টাকা খরচ করে কতজন লোক নিতে পারবেন? কিন্তু নিজের পকেটে টাকা খরচ করে এরা গেছে, কারণ এক নজর দেখার জন্য, একটু কথা শোনার জন্য, তাকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। সেই জন্য এখানে দল বড় না, মত বড় না, মানে এখানে ইসলাম বড়, কোরআন বড়, এবং ইসলামিক আল্লাহর জন্য ভালোবাসে। এই জন্য এখন এই মিজানুর রহমান আজহারি সাহেব বলছে যে একদল, মানে এরকম একটা বক্তব্য ছিল সম্ভবত, যে একদল খাইয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য
প্রস্তুতি নিচ্ছে, কথাটা তো সত্যই বলছে, ঠিকই বলছে। এখন এটা যদি আপনাদের গায়ে লাগে, তারপরে এই কথার কাউন্টার দেওয়া বা পাল্টা বক্তব্য দেওয়া আপনাদের ঠিক না। কারণ আপনি যদি চুপচাপ থাকেন আপনারা, তাহলে এই কথা ওইখানেই শেষ। কিন্তু আপনারা যদি এই কথা নিয়ে কাউন্টার দেন, আবার কথা বলেন, তাহলে কি হবে? আপনার লোকজন সমালোচনা করবে আপনাদের, বিরোধিতা করবে আপনাদের, এতে আপনাদের জনপ্রিয়তা কমবে। সোজা কথা, আপনাদের ভোট কমবে, আপনাদের জনপ্রিয়তা কমবে, আপনাদের দলের যে লোক আছে সেগুলো কমবে। কারণ এইখানে ভাই দলমত নির্বিশেষে ইসলামের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, কোরআনের জন্য ভালোবাসা। মিজানুর রহমান আজহারি আমাদের কিছুই হয় না, কোনো আত্মীয় স্বজন না, হ্যাঁ, মামু খালু কিছুই না, কিন্তু তাকে ভালোবাসে সবাই মানুষ আল্লাহর জন্য। ঠিক আছে। এরপর হচ্ছে, যখন একটা সমাজে একটা একটা জায়গায় অনেকগুলো লোক থাকবে, তখন একটা লোক বলে উঠছে যে ওই চোর চোর চোর। এখন সে তো কারো নাম ধরে বলে না। এখন যদি ওইখান থেকে কেউ দৌড় দেয়, চোরের মনে পুলিশ পুলিশ, এখন যদি কেউ দৌড় দেয় বা কেউ এই কথাটার প্রভাব কারো উপর পড়ে, তাহলে বুঝতে পারতো সেই চোর। সুতরাং এই কথাগুলো যদি বলার পর আপনাদের গায়ে লাগে, গায়ে জ্বলে, তাহলে তো আপনারা আসলে দোষী, বা সে সত্য কথা বলছে। এখানে তো মানে পাল্টা বক্তব্য দেওয়ার বা সে পাল্টা বক্তব্য দিয়ে কী চান আপনারা? যে পাল্টা বক্তব্য দিলেই সব লোক মানে আপনাদের কথায় বিশ্বাস করে আপনাদের দলে চলে যাইবে, আপনাদের জনপ্রিয়তা বাড়বে? নো। এই যে লোকগুলো ইসলামী মিজানুর রহমান আজহারি, প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এরপর হচ্ছে আপনার আমির হামজা, এরপর হচ্ছে আল্লামা মামুনুল হক, এরপর হচ্ছে একজন বর্তমান যে জেল থেকে ছাড়া পাইছে মুফতি জসিমউদ্দিন রহমানী, আমার বর্তমানে খুব ফেভারিট বক্তা তিনি, এবং তিনি একজন হক্কানি বক্তা হিসেবে আমি মনে করি। এইসব লোকদের যদি কথা বলে, এরা মিথ্যা কথা বলে না, এরা সত্য কথা বলে, এরা শান্তির পক্ষে কথা বলে, এরা ইসলামের কথা বলে। এদের কথার কাউন্টার কখনো দিবেন না, সেটা আপনি যে দলের হন, যে মতের হন। তো আশা করি বুঝতে পারছেন।